নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। তবে আজকের এই রেসিপিটা কিন্তু ভীষণই চটপটা আর মুখরোচক, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়। বাড়িতে আলু আর আটা থাকলে খুব সহজেই কিন্তু এই টিফিন রেসিপিটা তৈরি করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এখানে মিডিয়াম সাইজের একটা বাটিতে 1 বাটি পরিমাণে আটা দিয়ে এখন আমি এরকম ছোট চামচের 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সুজি। আর সুজিটা দিলে কিন্তু এই টিফিনটা অনেকটা কুরকুরে আর মুচমুচে হবে। তো তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তিল। তিলটা দিলে কিন্তু ভীষণই মজার লাগে, অনেকটা কিন্তু ক্রাঞ্চি হয়। দেখুন বন্ধুরা, এখন আমি সুজি আর তিলটা দিয়ে এখানে দেখুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর এই টিফিনটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। বন্ধুরা দেখুন, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এরপরে এই উপকরণগুলো বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব চামচ দিয়ে। বন্ধুরা, এই টিফিন রেসিপিটাই কিন্তু সন্ধ্যের স্ন্যাক্সে ভীষণই ভালো লাগবে। এমনকি যে কোনো সময় কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। হালকা ফুলকা খিদে পেলে এটা কিন্তু যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। এরপরে দেখুন আমি মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে কিন্তু আমি বিলেতি ধনেপাতা কুচি নিয়েছি। এবারে ধনেপাতা কুচি দিয়ে আবারও আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন, বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছুটা পরিমাণে এই আটার মিশ্রণটা একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। এটা কিন্তু পরে লাগবে, সেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। এবার দেখুন, এই যে আটাটা থাকলো এর মধ্যে আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একসঙ্গে বেশি জল দেব না, এইভাবে অল্প অল্প জল দিয়ে রুটি পরোটার ডো যেরকম হয় সেই রকম একটা ডো তৈরি করে নিচ্ছি। এই টিফিনটা কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে যায়, বানানো খুবই সহজ। যে কেউ কিন্তু একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু মোটামুটি ডোটা আমার রেডি হয়ে গেছে। তো আমি কিন্তু পরিমাণটা খুবই কম নিয়েছি আটার। আপনারা যেমন খাবেন সেই বুঝে আটার পরিমাণটা বাড়িয়ে নেবেন বা কমিয়েও নেবেন। তো বন্ধুরা দেখুন, এবার আমি ঢাকনা দিয়ে সাইড করে রেখে দিলাম। এরপরে এখানে আমি নিয়েছি বড় সাইজের দুটো আলু। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি আগের থেকে। এবার আমি গ্লাসের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে আলুটাকে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন। আমি কিন্তু এইভাবে ম্যাশ করে নিলাম, খুব সহজেই যাতে হয়ে যায়। বন্ধুরা দেখুন, এখন কিন্তু আমি আলুটাকে বেশ ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আলুর মধ্যে আমি কিছু মশলা দেব। তো প্রথমে দেখুন, আলুটাকে কিন্তু আমি বেশ ভালোভাবে চামচের সাহায্যে আরও একবার এইভাবে চামচের পেছনটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে আলুর মধ্যে কোনো রকমের কোনো দোলা না থাকে। এবার দেখুন, আলুর মধ্যে আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার দিয়ে দিচ্ছি দেখুন হলুদের গুঁড়ো কালারের জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটু ঝাল ঝাল হবে তার জন্য দিচ্ছি চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কার পরিমাণটা দেবেন। আমি কিন্তু একটু ঝাল বেশি খাবো, তার জন্য লঙ্কাটা বেশি দিচ্ছি। এবার ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। ভীষণই টেস্টি লাগে আমচুর পাউডার দিলে। আমচুর পাউডার না থাকলে একটু লেবুর রসও দিতে পারেন, বেশ ভালো লাগবে। ভীষণই চটপটা হয় এই টিফিন রেসিপিটা। এবার দেখুন বন্ধুরা, আমি এটা বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আলুর মশলাটা কিন্তু এই টিফিনের জন্য আসল। আলুর মশলাটা যত টেস্টি হবে এই টিফিনটা খেতে ভীষণই মুখরোচক লাগবে। বন্ধুরা দেখুন, হাত দিয়ে কিন্তু বেশ ভালোভাবে এটা মেখে নিতে হবে। আর আমি এখানে আটার পরিমাণ অনুযায়ী দুটো আলু নিয়েছি। তো আলুটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু বেশ ভালো লাগবে। বন্ধুরা দেখুন, মোটামুটি আলুর মশলাটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে যে আমি আটাটা বাঁচিয়ে রেখেছিলাম, তো সেটাতে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি আগে যা যা মশলা দিয়েছি তার সঙ্গে এখানে আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্যে। তো এবার আমি জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু একটু পাতলা ব্যাটার হবে, খুবই সুন্দর হবে এই টিফিন রেসিপিটা। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার একেবারেই রেডি হয়ে গেছে। আর এরপরে আমি যে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম, এখন আমি আবারও একটু হাত দিয়ে
এইভাবে চেপে চেপে মেখে নেব। এতে করে কিন্তু অনেকটা নরম হবে। বন্ধুরা এই টিফিন রেসিপিটা কিন্তু বাচ্চা বড় সবার কিন্তু ভীষণই ভালো লাগবে। বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে, এমনকি বড়রাও। দেখুন বন্ধুরা, এখন আমি মেখে নেওয়ার পরে একটা বড় সাইজের ডো তৈরি করে নিচ্ছি। একটা ডো হবে আর এটা কিন্তু একটু বড় সাইজের হবে। মোটামুটি এখানে আমার ডোটা রেডি হয়ে গেল। আর এখন আমি এটা বেলে নেব। এবার দেখুন বন্ধুরা, আমি আটা দিয়ে রুটিটা বেলে নেব। তো এখানে কিন্তু তেল দিয়ে যদি আপনারা চান বেলেও নিতে পারেন, তবে আটা দিয়ে বেলে নিলে কিন্তু খুবই ভালো হয়। আর এই আটার সঙ্গে যে মশলাগুলো দিয়ে ডোটা রেডি করা হয়েছে এটা কিন্তু ভীষণই টেস্টি হবে। বন্ধুরা দেখুন, আমি কিন্তু এইভাবে রুটি বেলে নিচ্ছি। আর এটা একটু বড় সাইজ করে রুটিটা বেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি একটু বড় সাইজ করে বেলে নিলাম। আর এটা কিন্তু বেশি পাতলাও করিনি আর বেশি মোটাও করিনি। এবার দেখুন আমি সাইডগুলো একটু করে কেটে দিচ্ছি, বেশি কাটার দরকার নেই। আমি চারিদিকে এইভাবে একটু করে কেটে নিলাম। আপনারা চাইলে কাটতেও পারেন, আবার নাও কাটতে পারেন, তবে কেটে নিলে কিন্তু দুদিকের শেপটা বেশ ভালো আসে। তো দেখুন বন্ধুরা, এখন কেটে নিয়ে এইগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, পরে কিন্তু এটা কাজে লাগবে। তো দেখুন এবার আমি কেটে নেওয়ার পরে এখানে আগের থেকে যে আলুর মশলাটা তৈরি করে রেখেছিলাম, আলুর মশলাটা দিয়ে রুটিটার চারিদিকে বেশ ভালোভাবেই কিন্তু আমি সেট করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে দেখছেন একটা রুটি। তো একটা রুটি থেকে কিন্তু অনেকগুলো টিফিন রেডি হয়ে যায়। তো আপনারা শেষ পর্যন্ত থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর এটা একবার খাওয়ার পরে কিন্তু এই টিফিন রেসিপিটা আপনারা বারবার খেতে চাইবেন। বাড়িতে কোনো গেস্ট এলে কিন্তু খুব সহজে এটা বানিয়ে চায়ের সঙ্গে দিতে পারেন। ভীষণই মুখরোচক হয় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন, মোটামুটি কিন্তু এখানে আলুর মশলাটা চারিদিকে বেশ ভালোভাবেই আমি সেট করে দিয়েছি। এবার দেখুন আমি দিয়ে দিচ্ছি টমেটোর সস। টমেটোর সসটা আলুর মশলার সঙ্গে এইভাবে লাগিয়ে নিচ্ছি। একটু চটপটা লাগে, ভীষণই টেস্টি হয়। তো দেখুন এরপরে টমেটোর সস লাগিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। আর গ্রিন চিলি সসটাও একই রকমভাবে আমি বেশ ভালোভাবে চারিদিকে দিয়ে দিলাম। এবার দেখুন, এবার যে আমি যে মশলা মাখা রুটিটা তৈরি করেছি এই রুটিটা এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি, একটু চেপে চেপে, যাতে আলুর মশলাটা বেরিয়ে না আসে। এইভাবে কিন্তু রুটিটার চারদিকে চেপে সেট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু এটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এবার আমি এইগুলো পিস করে কেটে নেব এখান থেকে। তো দেখুন বন্ধুরা, এখানে প্রথমে একটা ছুরি নিয়েছি আর ছুরি দিয়ে আমি পিস করে রুটিটাকে কেটে নিচ্ছি। তো একটা রুটি থেকে কিন্তু আমার অনেকগুলো টিফিন তৈরি হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারছেন। আর এটা কিন্তু বেশি মোটা করে আমি কাটছি না, তো এটা মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু মোটামুটি আমার সবগুলো টিফিন কেটে নিয়েছি। আর এখন আমি এইগুলো হাতের সাহায্যে একটা করে নিয়ে চ্যাপ্টা করে নেব। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে চ্যাপ্টা করে নিতে হবে। আমি কিন্তু বেশি এটা পাতলা করছি না, মোটামুটি একটা করে আমি সবগুলো একই রকমভাবে এই টিফিনগুলো প্রথমে আমি তৈরি করে নেব। আর এগুলো কিন্তু আপনারা চাইলে এটা ভাপিয়েও খেতে পারেন, তবে আমি একটু তেল দিয়ে ভেজে নেব, তাহলে কিন্তু বেশি টেস্টি হয়। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু সবগুলো টিফিন আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। তার আগে দেখুন, আমি যে একটা আটা বাঁচিয়ে ঘোল রেডি করে রেখেছিলাম, তো সেটা কিন্তু এইভাবে আবারও আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওই ব্যাটার মধ্যে একটা করে আটার এই টিফিন দিয়ে এবার আমি কাঁটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। বন্ধুরা আগের থেকে কিন্তু আমি তেলটা গরম করতে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বানানো কিন্তু খুবই সহজ, দেখেই বুঝতে পারছেন খুব সহজ পদ্ধতিতেই এই টিফিনগুলো বানানো যায়। একটা করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আমার যতটা কিন্তু এই প্যানের মধ্যে ধরবে সেই বুঝেই আমি এখানে একটা করে দিয়ে দিলাম। বন্ধুরা ভীষণই টেস্টি, আর এটা একবার খেলে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে সারা জীবনের মতো। তো দেখুন এখানে কিন্তু আমি বেশ কয়েকটা দিয়ে দিলাম। আর এখন আমি একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু এগুলো অনেকটা কুড়কুড়ে হয়। তো এইভাবে আমি প্যানের হাতলটা ধরে একটু নাড়িয়ে দিলাম, এতে করে কিন্তু তেলটা বেশ ভালোভাবেই কিন্তু টিফিনগুলোর মাঝখানেই বেশ লাগে। এতে করে কিন্তু উপর থেকে বেশ ফোলা হয়, কালারটাও বেশ ভালো লাগে আর খেতেও অসাধারণ লাগে। তো দেখুন বন্ধুরা, এখন আমি একটা করে সবগুলো উল্টে নিচ্ছি। আর উল্টে পাল্টে আমি টিফিনগুলিকে লাল লাল করে ভেজে নেব।
এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, দেখবেন বেশ ভালো লাগবে। মোটামুটি এখানে কিন্তু আমার টিফিনগুলো রেডি হয়ে গেল। আর এখন আমি তুলে নেব। যেগুলো কিন্তু আগে থেকে দিয়েছিলাম, যেগুলো বেশি লাল হয়েছে সেইগুলো আমি আগে তুলে নিচ্ছি। এবার বাকিগুলো একই রকমভাবে আমি পরে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা একই রকমভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। এবার দেখুন আমি দ্বিতীয় ব্যাচে বাকিগুলো ভেজে নিচ্ছি। একই রকমভাবে আমি একটা করে দিয়ে দিলাম। গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা রেসিপি। স্ন্যাক্সের তো কোনো কথাই হবে না, ভীষণই কুরকুরে আর মুচমুচে। বন্ধুরা দেখুন বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে তুলে নিলাম পরিবেশনের জন্যে। তো এগুলো কিন্তু টমেটো সসের সঙ্গে অসাধারণ লাগে খেতে। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু একদম মুচমুচে একটা টিফিন রেসিপি। তো যাই হোক বন্ধুরা দেখুন, এখানে সবগুলো রেডি করে নেওয়ার পরে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর কালারটা তো একেবারে দুর্দান্ত হয়েছে। আমার টিফিন রেসিপিগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই একটা কমেন্ট করবেন। আর একটা মিষ্টি কমেন্ট কিন্তু আপনাদের অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।